তুমি যে সন্ন্যাসীকে দর্শন করেছো সেটা হচ্ছে আমার কলির অবতার, কলির রূপ। কলিযুগে আমি সন্ন্যাসী হয়ে যাব। বলেন প্রভু, তুমি ওই কলিযুগে গিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে হরে নাম করবে আর রাধে হা রাধে হা রাধে বলে কাঁদবে, আর আমি সেগুলো দেখবো না? প্রভু, তোমাকে ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য আমি দিলাম, আর স্বরূপ মাধুর্য নিয়ে আমি নিজেই ওই কলিযুগে প্রকট হব। তাই ওই রাধারানী এই কলিযুগে গদাধর হয়ে এসেছে। তাই ভগবানের এত প্রিয় হচ্ছেন গদাধর। তাই পদকর্তা পদে লিখলেন কি, প্রিয় গদাধর প্রিয় গদাধর সঙ্গেতে করিয়া প্রিয় গদাধর সঙ্গেতে করিয়া ওই না নৌকাতে চড়িলেন প্রভু, গৌরে হরি আমার গৌর হরে ওই না নৌকাতে চড়িলেন গোরা, প্রেম বিষ্ট হইয়া ওই নৌকাতে চড়িলে গোরা প্রেমাবেশ হইয়া গোরা প্রেমাবিষ্ট হইয়া প্রেমাবেশ হইয়া প্রেমাবিষ্ট হইয়া প্রেমাবেশ হইয়া নৌকাতে চড়িলেন গোরা প্রেমাবিষ্ট ওই হইয়া, নৌকাতে চড়িলেন গোরা প্রেমাবেশ হইয়া ওই নৌকাতে চড়িলেন গোরা প্রেমাবিষ্ট হইয়া, নৌকাতে চড়িলেন গোরা প্রেমাবেশ হইয়া ওই গদাধরের সঙ্গে করি প্রেমাবেশ হইয়া গদাধরের সঙ্গে করি প্রেমাবেশ হইয়া ওই গদাধরের সঙ্গে করি প্রেমাবেশ হইয়া সঙ্গে করি প্রেমাবেশ হইয়া প্রেমাবেশ হইয়া মহাপ্রভু গদাধর আদির সঙ্গে লয়ে কি করলেন, নৌকাতে চড়ে বসলেন। এখন নৌকায় চড়বেন, গৌরীদাসকে বললেন এক কাজ করলো, গৌরীদাস সকলকে ঘোষণা করে দাও যে আজকে আমার নৌকায় চাপবে কারো কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে আমি পার করে দেবো। আচ্ছা দেখবেন আমরা কোনো জিনিস যদি ফ্রিতে পাই বাবা বিনামূল্যে, তাহলে ভিড় লেগে যায়। মহাপ্রভুর নৌকায় কি করলো বাবা, যতজন চাপা উচিত তার থেকে বেশি জন চেপে গেল। এখন নিত্যানন্দ মহাপ্রভু চিন্তা করছেন যে মহাপ্রভু আজকে নিজে কলির জীবকে ডাকছে, কেন ভবসিন্ধু পার করাবে বলেন। তাই তার মনে খুবই আনন্দ হয়েছে। তাই আমাদের মতো কলির জীবকে তিনি ডাকছেন, ওরে কলির জীব তোরা আয় 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 আয়, দেখ দেখ আমার চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান নিজে সবাইকে ভবসিন্ধু পার করাচ্ছেন। তাই তিনি আমাদের মতো কলির জীবকে উদ্দেশ্য করে বললেন কি, কে যাবি কে যাবে রে ভাব, কে যাবি কে যাবে রে ওই ভব সিন্ধু কে যাবি কে যাবে রে ভাই ভব সিন্ধু করে এই ধন্য কলি, কলির যুগ ধন্য কলির জীবকে ধন্য বললেন কেন, এই কলির জীব ধন্য হলো কেন, চৈতন্য অবতারে ওই ধন্য বলে জগধর চৈতন্য অবতারে
কে যাবি রে ওই ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি ওই ভব সিন্ধু পারে তোরা কে যাবি রে ওই দেখ পারে তরি লাগাইছে কে কে যাবি ওই রে পারে তরি লাগাইছে কে যাবি রে ওই ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি রে ভব সিন্ধু পারে তোরা কে কে যাবি রে নিত্যানন্দ মহাপ্রভু ডাকছে আমাদের মতো হত জীবকে। আমরা বললাম আচ্ছা প্রভু ও নিতাই ঠাকুর তুমি যে আমাদের ডাকছো আমরা কলির পাপাচারী আগো আমরা কলির পাপাচারী জীব আমাদের অন্নগত প্রাণ তাহলে আমাদের মতো জীবকে সে পার করবে? আমরা অসুস্থ জীব কিসের অসুস্থ মায়ায় অসুস্থ বললেন সবাইকে পার করবে গো কেন জানো আমার গৌর হরি হচ্ছে কৃপা সিন্ধু সে সবাইকে পার করে আমার গৌর হরির ঘাটে কারা পার হয় জানো আমার গৌর হরির ঘাটে সবাই পার হতে পারে আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বই জড় অন্ধয়া তুরয় বধি পার হয় ও বদি পার